হ্যালো এভরিওয়ান, কেমন আছেন? কি অবস্থা? আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। আজকে একটা কাঁচা সবজি নেই, বাজার নেই, গেলাম সকালে। আমাদের এখানে সকালে বাজার বসে, সে বাজারে গেলাম, গিয়ে বাজার থেকে নিয়ে আসলাম সিম নিয়ে আসছি 1 কেজি, কলা, কাঁচা কলা নিয়ে আসছি, তারপর গাজর, বোতা শাক নিয়ে আসছি, আরও নিয়ে আসছি ইলিশ মাছ। মাছটা গোটা দেখায়নি আপনাদের ভিডিও করে। মাছ কুটে ধুয়ে সুন্দর করে ঝকঝক চকচক করতেছে, সেই মাছটা আপনাদের সাথে দেখাচ্ছি আর ভিডিও করতেছি আর আপনাদের সাথে সব কিছু শেয়ার করবো এখন। আমার বাসায় আবার কেউ খাবে, কেউ ইলিশ মাছ ভাজি পছন্দ করে, আবার কেউ পাতলা ঝোল পছন্দ করে। আমার ছেলের তো ইলিশ মাছ ভাজি খুবই পছন্দ। যাই হোক, তারপরে তার সাথে আরেকটা জিনিস নিয়েছি, সেটা তো দেখানো হয়নি, যে দেখতেই পাচ্ছেন আমার হাতে পুঁই শাকের বিচি। কার কার পছন্দ অবশ্যই কমেন্ট করবেন। আমার তো খুবই পছন্দ পুঁই শাকের বিচি। এই শীতের সময় পুঁই শাকের বিচি ভাজলে অনেক স্বাদ লাগে। যাই হোক, আমার বাসায় কিন্তু এক একজন মাছ এক এক রকম করে খেতে পছন্দ করে। ছেলে পছন্দ করে মাছ ভাজি খেতে, আর ছেলের বাবাই পছন্দ করে পাতলা ঝোল ইলিশ মাছের। যাই হোক, ছেলেরটা আগে রান্না শুরু করে দিলাম। মাছ ভাজবো এখন। মাছগুলো সব মশলা দিয়ে মেখে রাখছিলাম কিছুক্ষণের জন্য, তারপরে যে এখন ভাজা শুরু করে দিছি। একটা কড়াই তেল দিছি, তেল দিয়ে তেলটা গরম করে নিয়ে তার ভিতরে যে মাছগুলো দিয়ে দিচ্ছি। আজকে দুপুরে খুব মজা করে খাওয়া হবে ইলিশ মাছের ভাজি। আমারও খুব পছন্দ, আর আমার ছেলের তো একদম বেশি পছন্দ। সে ইলিশ মাছ পেলে তার তো আর কোনো কিছু দরকারই পড়ে না। যাই হোক, ছেলেরটা আগে রান্না করতেছি, রান্না শেষ করে নিয়ে তারপরে ছেলের বাবারটা আবার শুরু করব। দেখতেই পাচ্ছেন এভাবে মাছগুলো সব ভেজে নেব একের পর এক। এই যে মাছ প্রায় ভাজা শেষের দিকে, দেখতেই পাচ্ছেন মাছ ভাজা প্রায় শেষের দিকে। আর এইভাবে মাছগুলো সরিষার তেল দিয়ে ইলিশ মাছ ভাজা যে কী টেস্ট, আপনারাও একদিন ভেজে খেয়ে দেখবেন, অনেক অনেক স্বাদ লাগবে। আর যার যার খেতে ইচ্ছা তারা অবশ্যই আমার বাসায় চলে আসবেন, এসে ইলিশ মাছের ভাজি আর ইলিশ মাছের ঝোল আর পুঁই শাক ভাজবো, আরও এগুলো সব আয়োজন করে রাখছি। সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। চলে আসবেন, এসে খেয়ে যাবেন, একসাথে বসে খাবো, অনেক ভালো লাগবে, আনন্দ লাগবে। সবাই একসাথে বসে খাওয়ার মজা একটা আলাদা। আর সেই জন্য আপনাদের দাওয়াত দিলাম, আপনারা অবশ্যই কিন্তু আমার দাওয়াতটা গ্রহণ করবেন। মাছ ভাজা প্রায় শেষের দিকে উল্টায় পাল্টায় দিচ্ছে, মনে হচ্ছে কাঁচা আছে নাকি। আর আমার ছেলে তো একটু মাছ ভাজি করা পছন্দ করে, তার পছন্দ অনুযায়ী সব কিছু করি। সে যা বলবে, যেটা মুখ দিয়ে বের করবে, আমি কিন্তু সেটাই করার জন্য চেষ্টা করি, আর এখনও কিন্তু সেটাই করতেছি। মাছগুলো খুব কড়া করে ভাজতেছি, সে কড়া করে ভাজলে খুব পছন্দ, আর সে খুব খুশি হবে মাছগুলো ভাজা দেখলে। এত সুন্দর করে মাছ ভাজতেছি মনোযোগ সহকারে। মনোযোগ দিয়ে যেটাই করবেন সেটাই কিন্তু, সেই কাজটাই কিন্তু অনেক ভালো হয় আর সফল হয়। দেখতে দেখতে কিন্তু আমার প্রায় মাছ ভাজা হয়েই গেছে, দেখতেই পাচ্ছেন, বুঝতেই পাচ্ছেন। এবার আবার ছেলের বাবার জন্য, ছেলের বাবা পাতলা ইলিশ মাছের ঝোল তার খুব পছন্দ, তার জন্য আবার 5 পিস মাছ ভাজা শুরু করতেছি, রান্না শুরু করতেছি। সেই ঝোল খাবে, আর সেই ঝোলটা আমি এখন এই যে কষায়, তেলে দিয়ে কষায়, তার জন্য আবার ঝোল করতেছি। আমার বাসায় এক একজন এক এক রকম তরকারি খাবে, সবার জন্য আলাদা করে রাঁধতে সারাটা দিনই শেষ হয়ে যাচ্ছে প্রায়। তারপর ও ইলিশ মাছের ঝোল রান্না শেষ হতে না হতে আবার ওটা রান্না প্রায় শেষ করলাম। রান্না শেষ করে এখন আবার পুঁই শাকের বিচিটা আমি এখন সুন্দর করে ভাজবো। এটা আমার আবার অনেক অনেক পছন্দ, মাছের থেকেও আমার কিন্তু পুঁই শাকের বিচি ভাজাটা অনেক পছন্দ, অনেক স্বাদের একটা তরকারি। আর এটা কার কার পছন্দ সেও কিন্তু অবশ্যই চলে আসবেন। আর আমার রান্নাগুলো কেমন হয়েছে আপনারা দেখেই বুঝতে পারছেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।